হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন ধরেই এই বিষয়টার উপর তোমরা আমায় কমেন্ট করছো যে আইটিআইয়ের যে নতুন সিলেবাস অর্থাৎ সিটিএস বা ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের যে নতুন সিলেবাস 1600 ঘন্টা থেকে 1200 ঘন্টা করা হয়েছে, সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও তুমি আমাদের সাথে শেয়ার করো। প্রায় বেশ অনেকদিন আগেই কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বলতে পারো যে সমস্ত ক্যান্ডিডেট এবছর আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো তাদের পড়াশোনা বা তাদের আইটিআই কোর্সটা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী হবে। এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করবো আজকে তোমাদের সাথে ডিটেইলে বা বিস্তারিতভাবে আলোচনা করতে, যাতে এই বিষয়ের ওপর তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় বা তোমাদের এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত কিছু যেন আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যায়, সেই চেষ্টাই মূলত আমি করব। তবে তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি, অবশ্যই তোমরা আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। এই বিষয়ের ওপর আমি কিন্তু একটা ডিটেল পিডিএফ রেডি করেছি, এই পিডিএফটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার পাশাপাশি দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশনটাও রয়েছে, বা বলতে পারো অফিসিয়াল যে নোটিশটা প্রকাশিত হয়েছিল এই সংক্রান্ত, সেই নোটিশটাও এখানে রয়েছে। সেই নোটিশটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সমস্ত ট্রেডগুলোই চেঞ্জ হয়েছে, বা বলতে পারো সমস্ত সিটিএস যে ট্রেড, সমস্ত ট্রেডের সিলেবাসই চেঞ্জ হয়েছে। হয়তো কোনো ট্রেডের ক্ষেত্রে সিলেবাসটা বেড়েছে বা কোনো ট্রেডের ক্ষেত্রে সিলেবাসটা কম হয়েছে, এবং সমস্ত ট্রেডের সিলেবাস তোমরা চাইলে ডাউনলোডও করতে পারবে। তবে আমি যে পিডিএফটা তোমাদের জন্য রেডি করেছি সেই পিডিএফে মূলত অফিসিয়াল নোটিশটা থাকবে, এবং তার পাশাপাশি ফিডার ট্রেডের যে পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাস সেই পিডিএফটা তোমাদের আমি শেয়ার করব। এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু আমি মার্চ করে দিয়েছি, সিঙ্গেল একটা পিডিএফ থেকে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। তবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে, এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবে। তাহলে চলো আর বেশি কিছু না বলে সরাসরি অফিসিয়াল নোটিশটা দেখি, তারপরে এক এক করে যে পিডিএফটা আমি তোমাদের জন্য রেডি করেছি সেটা নিয়েও আলোচনা করব। দেখো এখানে নোটিশটা রয়েছে, নোটিশটা কিন্তু মূলত পাবলিশ করা হয়েছে ডিজিটির তরফ থেকে, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ট্রেনিং। এবং সাবজেক্টে দেখো এখানে লেখা রয়েছে রিভিশন অ্যান্ড রেশনালাইজেশন অফ অল ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, যেটা বলতে পারো মূলত সিটিএস এর ফুল ফর্ম। ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম ট্রেডেড সিলেবাস ফ্রম 1600 অ্যানুয়াল ন্যাশনাল আওয়ার্স টু 1200 আওয়ার্স। অর্থাৎ বলতে পারো ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম বা সিটিএস এর আন্ডারে যে সমস্ত ট্রেড রয়েছে, বা বলতে পারো মূলত আইটিআইয়ের সমস্ত ট্রেড, ফিটার, ইলেকট্রিশিয়ান, এমএমবি, আরএসি, সমস্ত আইটিআইয়ের ট্রেডগুলোর ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে, এবং ন্যাশনাল যে আওয়ার্সটা অর্থাৎ কোর্সের যে ন্যাশনাল আওয়ার্স সেই আওয়ার্সটা কিন্তু কম করে দেওয়া হয়েছে। যেটা আগে ছিল 1600 ঘন্টা, 1600 ঘন্টা কম করে কিন্তু এখন করা হয়েছে 1200 ঘন্টা। এবং তার পাশাপাশি আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে এখানে, তো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করবো এবং দেখে নেবো সমস্ত কিছু। দেখো স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে আমি এখানে সম্পূর্ণ নোটিশটাকে হাইলাইট করেছি, মেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি এখানে হাইলাইট করেছি। 2 নম্বর পয়েন্টটা দেখো, যেটা সাবজেক্টে লেখা রয়েছে মূলত সেটাই এখানে লেখা রয়েছে, দ্য সিটিএস ট্রেড কারিকুলাম হ্যাজ বিন রিভাইজ ফ্রম 1600 অ্যানুয়াল ন্যাশনাল লার্নিং আওয়ার্স টু 1200 অ্যানুয়াল লার্নিং আওয়ার্স। অর্থাৎ যেটাই প্রথমে বললাম যে 1600 ঘন্টার যে লার্নিং আওয়ার্স ছিল, অর্থাৎ তোমরা যদি ফিটার ট্রেডে অ্যাডমিশন নাও বা তোমরা ইলেকট্রিশিয়ানের অ্যাডমিশন নিয়েছিলে এর আগে, অর্থাৎ এই পুরনো সিলেবাস অনুযায়ী, তখন কিন্তু তোমাদের লার্নিং যে আওয়ার্সটা ছিল সেটা ছিল কিন্তু 1600 ঘন্টা। এটা কিন্তু বলছি একটা বছরের জন্য। অর্থাৎ ফিটার ট্রেডটা আমরা কত জানি, ফিটার ট্রেড হচ্ছে 2 বছরের ট্রেড, বা কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর। তো সেক্ষেত্রে 1600 + 1600 সমান সমান 3200 ঘন্টা কিন্তু লার্নিং আওয়ার্স ছিল ফিটার ট্রেডের ক্ষেত্রে, বা 2 বছরের সমস্ত ট্রেডের ক্ষেত্রে বলতে পারো। এবং 1 বছরের যদি কোনো কোর্স হয় সেক্ষেত্রে 1600 ঘন্টা কিন্তু ছিল লার্নিং আওয়ার্স। এবং সেটা বর্তমানে কত করা হয়েছে, সেটা বর্তমানে করা হয়েছে 1200 ঘন্টা। অর্থাৎ 1 বছরের জন্য 1200 ঘন্টা, 2 বছরের ট্রেডের ক্ষেত্রে অর্থাৎ ফিটার ট্রেডের ক্ষেত্রে 1200 + 1200 সমান সমান 2400 ঘন্টা। অর্থাৎ এখন নতুন সিলেবাস অনুযায়ী যারা এবছর আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু লার্নিং আওয়ার 2400 ঘন্টা, যেটা আগে ছিল 3200 ঘন্টা। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপর এখানে দেখো কি লেখা রয়েছে, 6 মান্থ ট্রেড উইল 600 আওয়ার। অর্থাৎ যদি কোনো 6 মাসের ট্রেড থাকে, যদি ধরো আইটিআইতে কোনো 6 মাসের কোর্স তুমি করো, সেক্ষেত্রে ট্রেডের যে ন্যাশনাল লার্নিং আওয়ার্স সেটা কিন্তু 600 ঘন্টা। এরপর 3 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে দেখো, আন্ডার দ্য রিভাইজ সিরিয়াস কারিকুলাম ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স অর্থাৎ WCS, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অর্থাৎ ইডি হ্যাভ বিন মার্জ উইথ অ্যান্ড মেড পার্ট অফ ট্রেড থিওরি। অর্থাৎ এর আগে যে সিলেবাসটা ছিল 1600 ঘন্টার যে সিলেবাসটা, সেখানে কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আলাদাভাবে ছিল। তবে বর্তমান যে সিলেবাসটা হয়েছে অর্থাৎ নতুন যে 1200 ঘন্টার সিলেবাস, সেখানে কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন বা WCS এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইডিকে কিন্তু ট্রেড থিওরির সাথে মার্চ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো আমি এখানে পিডিএফটা দিয়েছি, আমি যদি ওপর দিকে আসি, দেখো স্ক্রল করে যদি আমি ওপর দিকে আসি, স্ক্রল করে ওপর দিকে আসলে এখানে দেখো রয়েছে কোর্স স্ট্রাকচার। কোর্স স্ট্রাকচার এটা 2019-এর অনুযায়ী, অর্থাৎ 2019-এর যে কোর্স স্ট্রাকচার ছিল সেটা কিন্তু এখানে রয়েছে, এবং ঠিক এর নিচে রয়েছে 2022-এর কোর্স স্ট্রাকচারটা। 2019-এর কোর্স স্ট্রাকচারে দেখো কী কী ছিল, ট্রেড টেকনোলজি প্রথমে একটা সেকশন বা সিরিয়াল নাম্বার বলতে পারো। ট্রেড টেকনোলজির মধ্যে ছিল কি, ট্রেড প্র্যাকটিক্যাল, ট্রেড থিওরি।
তারপর ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে ছিল ওয়ার্কশপ ক্যালকুলেশন বা বলতে পারো যেটা WCS, এবং তারপরে ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা বলতে পারো ED। এবং এখানে দেখো সমস্ত ন্যাশনাল লার্নিং আওয়ার্সগুলো কিন্তু রয়েছে। ট্রেড প্র্যাকটিক্যালের জন্য 640 ঘন্টা, অর্থাৎ এটা কিন্তু এক বছরের, দেখো টোটাল নিচে এখানে 1600 ঘন্টা রয়েছে এক বছরের হিসাবে। ট্রেড প্র্যাকটিক্যালের জন্য 640 ঘন্টা, ট্রেড থিওরির জন্য 240 ঘন্টা, ওয়ার্কশপ ক্যালকুলেশনের জন্য 80 ঘন্টা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ছিল 120 ঘন্টা। এখানে ট্রেনিং মেথোডোলজির ক্ষেত্রে, ট্রেনিং মেথোডোলজি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 320 ঘন্টা, ট্রেনিং মেথোডোলজি থিওরির ক্ষেত্রে 200 ঘন্টা। টোটাল যদি সব করে তুমি যোগ করো তাহলে আসছে 1600 ঘন্টা টোটাল, যেটা এক বছরে। 1 ইয়ারের জন্য ছিল 1600 ঘন্টা, 2 বছরে 3200 ঘন্টা, 1600 দুগুণে 3200 ঘন্টা। তো এই যে নতুন কোর্স স্ট্রাকচার 2022-এ দেওয়া হয়েছে, দেখো এখানে কিন্তু কোথাও WCS এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উল্লেখ নেই। দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর রয়েছে প্রফেশনাল স্কিলে ট্রেড প্র্যাকটিক্যাল, 2 নম্বরে রয়েছে প্রফেশনাল নলেজে ট্রেড থিওরি, 3 নম্বরে রয়েছে এমপ্লয়াবিলিটি স্কিলস। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোথাও WCS এবং ED নেই। ইডির উল্লেখ কোথাও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোথাও ED এবং WCS এর উল্লেখ নেই, কারণ দুটোই কিন্তু এই যে 2 নম্বর পয়েন্টটা প্রফেশনাল নলেজ ট্রেড থিওরি এর সাথে মার্চ করে দেওয়া হয়েছে বা এর সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই যে টোটাল আওয়ার্সটা 240 ঘন্টা, দেখো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 1200 ঘন্টা, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 1200 ঘন্টা। তার মধ্যে 2 নম্বর যে পয়েন্টটা প্রফেশনাল নলেজ ট্রেড থিওরি, প্রথম বছরে রয়েছে তার জন্য 240 ঘন্টা এবং দ্বিতীয় বছরে রয়েছে 300 ঘন্টা। এই 240 ঘন্টার মধ্যে কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে, এবং সেকেন্ড ইয়ারে 300 ঘন্টার মধ্যেও কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে। তো নিচে যদি আসি তাহলে এখানে দেখো ফার্স্ট ইয়ারের উল্লেখ রয়েছে। ফার্স্ট ইয়ারের যে 240 ঘন্টা, অর্থাৎ প্রফেশনাল নলেজের জন্য যে 240 ঘন্টা ছিল, সেই 240 ঘন্টার মধ্যে 40 ঘন্টা হচ্ছে ED অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য রয়েছে, এবং 38 ঘন্টা রয়েছে WCS বা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের জন্য। এবং যদি সেকেন্ড ইয়ারের কথা বলি, সেকেন্ড ইয়ারে 300 ঘন্টা যে দেওয়া হয়েছে প্রফেশনাল নলেজের জন্য বা বলতে পারো ট্রেড থিওরির জন্য, তো সেখান থেকে 40 ঘন্টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অর্থাৎ EDর জন্য, এবং 28 ঘন্টা হচ্ছে WCS বা ওয়ার্কশপ ক্যালকুলেশনের জন্য। তো এই দুটোকে কিন্তু মার্চ করে রাখা হয়েছে প্রফেশনাল নলেজ বা ট্রেড থিওরির মধ্যে। ক্লিয়ার হলো? এরপর ওপরে আসবো, ওপরে এসে দেখবো দেখো এমপ্লয়াবিলিটি স্কিলসের জন্য রয়েছে প্রথম বছর 120 ঘন্টা, দ্বিতীয় বছর 60 ঘন্টা। তো এখানে 1200 ঘন্টার হিসাবটা তোমরা দেখলে। এরপরে 4 নম্বরে দেখো যেটা রয়েছে, এটা হচ্ছে একদম নতুন একটা জিনিস বলতে পারো, এটা আগের সিলেবাসে কিন্তু ছিল না, এই সিলেবাসে এটা যুক্ত করা হয়েছে। অন জব ট্রেনিং OJT, যেটাকে বলা হচ্ছে অন জব ট্রেনিং OJT বা গ্রুপ প্রজেক্ট। এটা দেখো 150 ঘন্টা ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য 150 ঘন্টা, মানে টোটাল 2 বছর মিলিয়ে কিন্তু 300 ঘন্টা বলতে পারো। 150 টোটাল 300 ঘন্টা অন জব ট্রেনিং। দেখো এখানে লেখা রয়েছে এভরি ইয়ার 150 আওয়ার্স অর্থাৎ 150 ঘন্টা ম্যান্ডেটরি, অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক। OJT মানে যেটা বলছে অন জব ট্রেনিং অ্যাট নিয়ার বাই ইন্ডাস্ট্রি হোয়েন এভার নট অ্যাভেলেবেল দেন গ্রুপ প্রজেক্ট ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ প্রতি বছর কী করা হবে, ITI থেকে নিয়ারেস্ট, অর্থাৎ তুমি যে ITI কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই ITI কলেজের নিয়ারেস্ট বা কাছাকাছি যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তোমাদের অন জব ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে, এবং 150 ঘন্টার একটা ট্রেনিং তোমাদের সেখানে করানো হবে প্রতি বছর। ধরো তুমি কোথাও ITI তে অ্যাডমিশন নিয়েছো এবং সেই ITI এর আশেপাশে এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই, সেক্ষেত্রে তোমাদের গ্রুপ প্রজেক্ট করানো হবে। যদি কোনো ইন্ডাস্ট্রিতে না নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে তোমাদের গ্রুপ প্রজেক্ট করানো হবে 150 ঘন্টার। তো এটা কিন্তু এই 1200 ঘন্টার থেকে আলাদা বা 1200 ঘন্টার বাইরে। তো 1200 ঘন্টার সাথে আরও এই 150 ঘন্টা যোগ করে দাও, তাহলে 1350 ঘন্টা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখো এখানে কি লেখা রয়েছে, ট্রেনিস অফ 1 ইয়ার অর 2 ইয়ার ট্রেড, অর্থাৎ তোমরা যদি 1 ইয়ার ট্রেড অ্যাডমিশন নাও বা 2 ইয়ার ট্রেড অ্যাডমিশন নাও, ক্যান অলসো অপ্ট ফর এ অপশনাল কোর্স। তোমরা ITI কোর্সের পাশাপাশি অপশনাল একটা কোর্সও কিন্তু নিতে পারবে, চাইলেই তোমরা ITI কোর্সের সাথে অপশনাল একটা কোর্সও করতে পারবে অফ আপ টু 240 আওয়ার্স, অর্থাৎ যেটা আপ টু মানে ম্যাক্সিমাম 240 ঘন্টার হতে পারে, ম্যাক্সিমাম 240 ঘন্টার ইন ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছর, অর্থাৎ এক বছরে তুমি 240 ঘন্টার ম্যাক্সিমাম 240 ঘন্টার একটা অপশনাল কোর্স করতে পারো, ITI কোর্সের সাথে অপশনাল একটা কোর্স। তাহলে 1200 ঘন্টা, তার সাথে আমরা কত দেখেছিলাম OJTর জন্য 150 ঘন্টা দেওয়া হচ্ছে, তাহলে 1200 আর 150 কত হচ্ছে 1350 ঘন্টা। 1350-এর সাথে যদি মনে করো 240 ঘন্টার একটা তুমি অন্য কোর্স করো, অন্য কোনো কোর্স করো, তাহলে এর সাথে যদি 240 ঘন্টা আমি যোগ করি, তাহলে 1350 সাথে 240 যোগ করলে কত হচ্ছে, এখানে সরাসরি আমি করছি দেখো 1350 পরিষ্কারভাবে, এর সাথে আমি 240 ঘন্টা আরও যোগ করে দিচ্ছি, তাহলে এখানে আছে 0, 5 আর 4 9, 3 2 5 1, 1590, তাহলে প্রায় 1600 ঘন্টাই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে পুরনো সিলেবাসে যে 1600 ঘন্টা ছিল, নতুন সিলেবাসেও কিন্তু সমস্ত কিছু মিলিয়ে বা নতুনভাবে যে আপগ্রেড করা হয়েছে সিলেবাসটাকে, সেই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু প্রায় 1590 ঘন্টা হয়েই যাচ্ছে। 1590 ঘন্টার মধ্যে নতুনভাবে তারা কিন্তু একটা অন জব ট্রেনিংও করাচ্ছে স্টুডেন্টদের, এবং তার পাশাপাশি অপশনাল একটা কোর্সও তুমি করতে পারছো। সেই অপশনাল কোর্সের ক্ষেত্রেও তোমায় কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। দেখো 10th or 12th লেভেলতে তুমি সার্টিফিকেট পাবে, যেটা ITI সার্টিফিকেটের পাশাপাশি তোমায় কিন্তু দেওয়া হবে। এটা মূলত একটা শর্ট টার্মের একটা কোর্স,
শর্ট টার্মের একটা কোর্স। এর আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম উৎকর্ষ বাংলার, আশা করি তোমরা হয়তো অনেকে দেখেছো। উৎকর্ষ বাংলার তরফ থেকে এরা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তবে সেই প্রশিক্ষণটাকে কিন্তু তোমরা এর সাথে গুলিয়ে ফেলো না, সেই প্রশিক্ষণটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু আলাদা একটা জিনিস, এটা কিন্তু আলাদা একটা জিনিস। সেটাও শর্ট টার্মের কোর্স, এটাও শর্ট টার্মের কোর্স, তবে এই বিষয়টা কিন্তু আলাদা, এটার সাথে ওটাকে গুলিয়ে ফেলো না। আইটিআই কোর্সের পাশাপাশি উৎকর্ষ বাংলার তরফ থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে সেটা হয়তো অনেক আইটিআই থেকে তোমাদের পারমিশন নাও দেওয়া হতে পারে, অর্থাৎ সেই কোর্সটা করার জন্য পারমিশন নাও দেওয়া হতে পারে, তবে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই শর্ট টার্মের কোর্সটা কিন্তু ওই উৎকর্ষ বাংলার শর্ট টার্মের কোর্সের সাথে কেউ গুলিয়ে ফেলো না, এই শর্ট টার্মের কোর্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা দেখো অফিসিয়াল যে সিলেবাস সেখানেই কিন্তু এর উল্লেখ রয়েছে। এবং এই শর্ট টার্মের কোর্সটা তোমরা যদি করো সেক্ষেত্রে 10th or 12th লেভেলের একটা সার্টিফিকেটও কিন্তু তোমরা পাবে। এবং এই বিষয়ে ডিটেলে হয়তো তোমরা জানতে পারবে, যেই আইটিআইতে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই আইটিআইতে কথা বললে হয়তো তোমরা এই বিষয়েরও ডিটেলে জানতে পারবে যে তোমরা সেখান থেকে কী কী সাবজেক্ট নিতে পারবে বা কী কী সাবজেক্টের ওপর এই কোর্সটা করতে পারবে। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং WCS-টাকে মার্চ করে দেওয়া হয়েছে। ট্রেড থিওরি বা প্রফেশনাল নলেজের যে অপশনটা রয়েছে সেটার সাথে কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে বা একসাথে দেখানো হয়েছে। এরপর পরবর্তী পয়েন্টটা দেখবো। দেখো পরবর্তী পয়েন্ট এখানে কী রয়েছে 4 নম্বরে, এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিলসের জন্য আমরা দেখলাম যে 120 ঘন্টা ছিল। তো দেখো এখানেও রয়েছে রিভাইজ টু মেক ট্রেনি মোর ইন্ডাস্ট্রি রেডি, অর্থাৎ তোমাকে আরও ইন্ডাস্ট্রির জন্য রেডি করার জন্য, ইন্ডাস্ট্রির জন্য আরও যেন তুমি রেডি হতে পারো, সেই রেডি করার জন্য এই এমপ্লয়েবিলিটি স্কিলসের সিলেবাসটাও কিন্তু নতুনভাবে রিভাইজ করে চেঞ্জ করা হয়েছে বা বলতে পারো আপডেট করা হয়েছে। এবং দেখো কী লেখা রয়েছে এখানে, অ্যান্ড দ্য ডিউরেশন অফ সেম হ্যাজ বিন রিভাইজড 120 আওয়ার্স, 180 আওয়ার্স অ্যান্ড 60 আওয়ার্স ফর ট্রেড ডিউরেশন 1 year, 2 year, 6 month। অর্থাৎ সহজভাবে যদি আমি তোমাদের বলি, 120 ঘন্টা হচ্ছে 1 বছরের ট্রেডের জন্য, 180 ঘন্টা 2 বছরের ট্রেডের জন্য, 60 ঘন্টা 6 মাসের ট্রেডের জন্য। দেখো ওপরে যদি আমি বক্সটা তোমাদের দেখাই, ওপরে যদি স্ক্রল করে আসি, তাহলে এমপ্লয়েবিলিটি স্কিল ফার্স্ট ইয়ারের জন্য ছিল কত 120 ঘন্টা, সেকেন্ড ইয়ারের জন্য 60 ঘন্টা। তাহলে 2 বছরের যদি কোনো কোর্সে কেউ অ্যাডমিশন নেয়, হয়তো ফিটার ট্রেডে তুমি অ্যাডমিশন নিয়েছো মনে করো, তাহলে সেক্ষেত্রে 120 ঘন্টা প্লাস 60 ঘন্টা 180 ঘন্টাই হচ্ছে। দেখো এখানে লেখাই ছিল 180 ঘন্টা, 180 ঘন্টা 2 বছরের ট্রেডের জন্য, 120 ঘন্টা ফার্স্ট ইয়ার। কেউ যদি 1 বছরের ট্রেডে অ্যাডমিশন নেয় তাহলে তার 120 ঘন্টা 1 বছরের জন্য। এবং কেউ যদি 6 মাসের ট্রেডে অ্যাডমিশন নেয়, 6 মাসে যদি কোনো কোর্সে, সেক্ষেত্রে 60 ঘন্টা। 6 মাসে যদি কোনো কোর্সে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে 60 ঘন্টা। তাহলে এমপ্লয়েবিলিটি স্কিলটাও ক্লিয়ার হয়ে গেল। এরপর পরবর্তী পয়েন্টটা 5 নম্বর দেখো কী রয়েছে, সিটিএস কারিকুলাম হ্যাজ বিন রিভাইজড টু ইনক্লুড নিউ মার্কেট রিলেভেন্ট টপিক্স। অর্থাৎ নতুন যে সিলেবাসটা চেঞ্জ করা হয়েছে ওল্ড সিলেবাসের থেকে, সেটা কিন্তু নিউ যে মার্কেট রিলেভেন্ট টপিক্স সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে। দেখো এখানে কী লেখা রয়েছে, নিউ এজ লার্নিং এইডস ইনক্লুডিং টুলস, ইকুইপমেন্টস অ্যান্ড সফটওয়্যার হ্যাভ অলসো বিন ইনক্লুডেড। অর্থাৎ নতুন যে সমস্ত টুলস, ইকুইপমেন্টস এবং সফটওয়্যার এসছে সেগুলো তো পুরনো সিলেবাসে ছিল না, তবে সেগুলোর সাথে তো পরিচয় করাতে হবে স্টুডেন্টদের। তো সেই কারণেই বলতে পারো নতুন সিলেবাসটা আপডেট করা হয়েছে এবং সমস্ত নতুন যে টুলস, ইকুইপমেন্টস এবং সফটওয়্যার মার্কেটে এসছে সেগুলোকে কিন্তু নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে। এরপর দেখো 6 নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে, উইথ রেডিউস লার্নিং আওয়ার্স। অর্থাৎ লার্নিং আওয়ার্সটা তো রিডিউস করা হয়েছে, যেটা আগে 1600 ঘন্টা ছিল লার্নিং আওয়ার্সটা, ন্যাশনাল লার্নিং আওয়ার্স 1600 ঘন্টা, সেটাকে রিডিউস করে করা হয়েছে কত 1200 ঘন্টা। তবে তার সাথে আমরা কি দেখলাম, ওজিটি যুক্ত করা হয়েছে, অন জব ট্রেনিং, সেটা 150 ঘন্টা যুক্ত করা হয়েছে, 2 বছরের জন্য 300 ঘন্টা। এবং তার পাশাপাশি তোমরা অপশনাল যদি কোনো কোর্স করতে চাও সেটা আপ টু 240 আওয়ার্স, অর্থাৎ 1 বছরে 240 ঘন্টার ম্যাক্সিমাম 240 ঘন্টার একটা কিন্তু তোমরা অপশনাল কোর্সও করতে পারো আইটিআই কোর্সের পাশাপাশি, সেটা যুক্ত করা হয়েছে। তো লেখা রয়েছে এখানে উইথ রিডিউস লার্নিং আওয়ার্স, অর্থাৎ লার্নিং আওয়ার্সটা রিডিউস করা হয়েছে 1600 ঘন্টা থেকে 1200 ঘন্টা। তবে ট্রেনিজ উইল নিড টু আন্ডারগো 150 আওয়ার্স অফ ম্যান্ডেটারি ওজেটি অন জব ট্রেনিং, যেটা আমি তোমাদের বললাম, যেটা ম্যান্ডেটারি করা হয়েছে বাধ্যতামূলক, যে এই যে লার্নিং আওয়ার্স 1200 ঘন্টা তার পাশাপাশি ওজেটি অন জব ট্রেনিং কিন্তু একটা দেওয়া হবে 150 ঘন্টার, প্রতি বছর 150 করে 2 বছরে 300 ঘন্টার একটা ম্যান্ডেটারি ওজেটি অন জব ট্রেনিং কিন্তু দেওয়া হবে নিয়ার বাই ইন্ডাস্ট্রিতে, হোয়েন এভার নট অ্যাভেলেবেল গ্রুপ প্রজেক্ট হ্যাজ বিন মেড ম্যান্ডেটারি। অর্থাৎ যদি কোনো ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া পসিবল না হয়, অর্থাৎ কোনো আইটিআই ক্ষেত্রে হয়তো পসিবল না, সামনাসামনি কোনো ইন্ডাস্ট্রি নেই, নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে গ্রুপ প্রজেক্ট কিন্তু করানো হবে। অর্থাৎ হয় অন জব ট্রেনিং তোমাদের দেওয়া হবে, নয়তো তোমাদের গ্রুপ প্রজেক্ট করাতে হবে, যে কোনো একটা কিন্তু তোমাদের অবশ্যই করাতে হবে। এবং এটা কিন্তু অবশ্যই 1200 ঘন্টা বাদ দিয়ে, 1200 ঘন্টার যে লার্নিং আওয়ার্স সেটা কিন্তু বাদ দিয়ে, 1200 ঘন্টার বাইরে কিন্তু এই 150 ঘন্টা। এরপর দেখো 7 নম্বরে কী লেখা রয়েছে, অ্যাডিশনাল ট্রেনিজ অফ 1 year or 2 year ট্রেড ক্যান অলসো অপ্ট ফর ল্যাঙ্গুয়েজ কোর্স। অর্থাৎ আমি তোমাদের বললাম যে তোমরা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স বা অপশনাল যেটা কোর্স আছে সেই কোর্সটা কিন্তু তোমরা করতে পারবে, যেটা 240 আওয়ার্সের হবে, অর্থাৎ যার ডিউরেশন হবে মিনিমাম 1 ইয়ারে আপ টু 240 আওয়ার, অর্থাৎ ম্যাক্সিমাম বলতে পারো 240 ঘন্টার একটা কোর্স তোমরা করতে পারবে। যেই ভাষাটা শেখার পর তোমাদের কিন্তু সার্টিফিকেটও প্রদান করা হবে, এমন না যে তোমরা সার্টিফিকেট পাবে না। আইটিআই কোর্সের পাশাপাশি তোমরা যদি সেই অপশনাল কোর্সটা করো এবং কোনো ল্যাঙ্গুয়েজ শেখো, সেই ল্যাঙ্গুয়েজ শেখার পর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেটও প্রদান করা হবে, যেটা হবে 10th or 12th লেভেলের, 10th লেভেলের অথবা 12th লেভেলের তোমাদের একটা সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হবে। এবং এই যে 240 ঘন্টা 240 ঘন্টার শর্ট টার্ম যে কোর্স,
বা ল্যাঙ্গুয়েজ কোর্স বলতে পারো, এই কোর্সটাও কিন্তু 1200 ঘন্টার বাইরে, অর্থাৎ 1200 ঘন্টার যে লার্নিং আওয়ার্স তার বাইরে কিন্তু এই 240 ঘন্টা, এবং সব মিলিয়ে কিন্তু হয়ে যাচ্ছে 1590 ঘন্টা। এরপর 8 নম্বর পয়েন্টে দেখো কী লেখা রয়েছে, দ্য রিভাইজ সিটিএস কারিকুলাম উইল বি অ্যাপ্লিকেবল ফ্রম ইমিডিয়েট এফেক্ট, দ্যাট ইজ 1 সেপ্টেম্বর 2022। অর্থাৎ নতুন যে সিলেবাসটা এতক্ষণ যেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, সেই রিভাইজ যে সিলেবাসটা সেটা কিন্তু 1 সেপ্টেম্বর 2022 থেকে অ্যাপ্লিকেবল বা এফেক্টিভ হয়ে গেছে ফর অল এক্সিস্টিং সিটিএস ট্রেনিস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখন ট্রেনিং করছো, অর্থাৎ যাদের সেকেন্ড ইয়ার চলছে, এবং যে সমস্ত ট্রেনিস জয়নিং ফর আপকামিং একাডেমিক সিজন 2022-23, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বছর আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো 2022-23 সেশনের জন্য বা 2022-24 সেশনের জন্য, সবার জন্য কিন্তু এই নতুন সিলেবাসটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে 1 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে। অর্থাৎ তোমাদের যে আইটিআই পড়াশোনা সেটা কিন্তু এই নতুন সিলেবাস অনুযায়ী হবে, যাদের বর্তমানে সেকেন্ড ইয়ার রয়েছে তাদেরও, এবং যারা এবছর অ্যাডমিশন নিয়েছো 2022-23 সেশনে বা 2022-24 সেশনে তোমাদের ক্ষেত্রেও। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে পাস ক্রাইটেরিয়া, দেখতেই পাচ্ছ এখানে এটা পাস ক্রাইটেরিয়া 2019-এর জন্য, এবং নিচে এখানে লেখা রয়েছে পাস ক্রাইটেরিয়া বা পাস রেগুলেশন 2022-এর জন্য। অর্থাৎ তোমরা যে আইটিআই কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে ওল্ড যে পাস ক্রাইটেরিয়া ছিল, অর্থাৎ পাস করার জন্য তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, তার যে ক্রাইটেরিয়া ছিল বা রেগুলেশন ছিল তার মধ্যে কি পরিবর্তন হয়েছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পুরনো যে সিলেবাস ছিল বা বলতে পারো 2019 সালের যে সিলেবাসের পিডিএফ, সেই পিডিএফে কিন্তু সুন্দর একটা টেবিল দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ টেবিলটা এখানে রয়েছে, এবং এই টেবিলের মধ্যে কিন্তু সাবজেক্ট ওয়াইজ মার্কস, ইন্টারনাল মার্কস, ফুল মার্কস কত ছিল এবং পাস করার জন্য তোমায় কত নাম্বার পেতে হবে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছিল। এবং নিচে দেখো এখানে লেখা রয়েছে দ্য মিনিমাম পাস পার্সেন্টেজ ফর ট্রেড প্র্যাকটিক্যাল টিএম, অর্থাৎ ট্রেনিং মেথোডোলজি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ 60%, অ্যান্ড ফর অল আদার সাবজেক্ট ইজ 40%। অর্থাৎ ট্রেড প্র্যাকটিক্যাল, দেখো এখানে লেখা রয়েছে ট্রেড প্র্যাকটিক্যাল, টিএম প্র্যাকটিক্যাল অর্থাৎ ট্রেনিং মেথোডোলজি প্র্যাকটিক্যাল, এই যে দেখো এখানে লেখা রয়েছে ট্রেনিং মেথোডোলজি প্র্যাকটিক্যাল, এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ এখানে যে রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এইগুলোর ওপর কিন্তু তোমাদের 60% নাম্বার পেতেই হতো। অর্থাৎ পুরোনো সিলেবাস অনুযায়ী 60% নাম্বার কিন্তু পেতেই হতো, তাহলে তুমি পাস করবে, অন্যথায় তুমি কিন্তু পাস করতে পারবে না। এবং অল আদার সাবজেক্ট যেমন ওয়ার্কশপ ক্যালকুলেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ট্রেড থিওরি, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 40% নাম্বার তোমায় পেতেই হতো। যেমন ধরো উদাহরণ হিসেবে যদি তোমাদের বলি, ট্রেড প্র্যাকটিক্যাল এখানে কত রয়েছে, ট্রেড প্র্যাকটিক্যালেতে 12 মার্কস হয়েছে 200, এবং এই 200-র মধ্যে দেখো পাস মার্কস এখানে কত রয়েছে এক্সামে, পাস মার্কস এক্সামে দেখো কত রয়েছে 120। তাহলে 200-র যদি তুমি 60% করো, 200 60% কত হচ্ছে, 200-র যদি আমি 60% বার করি তাহলে 6 দুগুণে 12, 120, তাহলে 120 আসছে। তাহলে 200 60% কত হচ্ছে 120। দেখো এক্সামে এখানে পাস মার্কস হচ্ছে 120, অর্থাৎ 200-র যে ট্রেড প্র্যাকটিক্যাল পরীক্ষা তার মধ্যে পাস করার জন্য তোমায় কিন্তু 120 পেতেই হবে। এরপর যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এখানে লেখা রয়েছে, দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য নাম্বার রয়েছে কত 60, এবং এখানে দেখো পাস মার্ক কত রয়েছে 36, 60-এর 60%, 6 36, তাহলে 60% 36 তোমায় কিন্তু পেতেই হবে। তাহলে ট্রেড প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখলে তোমরা 60% নাম্বার কিন্তু পেতেই হতো ট্রেড প্র্যাকটিক্যাল, এবং এখানে টিএম প্র্যাকটিক্যাল যে রয়েছে এর জন্য কিন্তু তোমাদের 60% নাম্বার অবশ্যই পেতেই হতো। এবং তার পাশাপাশি পরবর্তীতে কি বলেছে যে পরবর্তী যে অল আদার সাবজেক্টস, অর্থাৎ ট্রেড থিওরি হতে পারে, সেটা ওয়ার্কশপ ক্যালকুলেশন হতে পারে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হতে পারে, এগুলোর ক্ষেত্রে 40% নাম্বার কিন্তু পেতেই হতো। যেমন উদাহরণ হিসেবে আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ট্রেড থিওরিতে মার্কস হয়েছে কত 100, তার মধ্যে পাস মার্কস কত রয়েছে 40, তাহলে 100 40% 40 তোমাদের পেতেই হবে। এবং এখানে দেখো রয়েছে ওয়ার্কশপ ক্যালকুলেশন, ওয়ার্কশপ ক্যালকুলেশন 50-এ পরীক্ষা হতো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও 50-এ পরীক্ষা হতো, তাহলে 50-এর মধ্যে তোমাদের কত পেতে হচ্ছে, এক্ষেত্রে তোমাদের পাস করার জন্য 40% মার্কসই পেতে হবে। তো এক্ষেত্রে এখানে দেখো রয়েছে 20, পাস মার্কস 20, ওয়ার্কশপ ক্যালকুলেশনের জন্য 40% 20, 50-এ 40% 20, এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য 40% 20 নাম্বার। তবে নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই নাম্বারটা বা এই পার্সেন্টেজটা, পাস মার্কসের যে পার্সেন্টেজ সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। দেখো নিচে এখানে রয়েছে পাস রেগুলেশন 2022-এর জন্য, এবং এই দেখো লাইনটা সেম যে লাইনটা এখানে লেখা ছিল সেই লাইনটা এখানে রয়েছে, দ্য মিনিমাম পাস পার্সেন্ট ফর ট্রেড প্র্যাকটিক্যাল অ্যান্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ 60%, অর্থাৎ যেটা আগে 60% ছিল সেটা তো সেমই রয়েছে, ট্রেড প্র্যাকটিক্যাল এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য 60% আগে যেটা ছিল এখনও সেটাই রয়েছে। তবে অল আদার সাবজেক্টের জন্য 33%, আগে যেটা ছিল 40% সেটা কিন্তু এখন 33% হয়ে গেছে। আগে পাস মার্কস ছিল 40%, অর্থাৎ পাস করার জন্য তোমায় 40% নাম্বার পেতে হতো, যেটা আমি তোমাদের দেখালাম ট্রেড থিওরির ক্ষেত্রে ছিল 100 নাম্বার, তার 40% হয় 40 নাম্বার, সেটা কিন্তু তোমায় পেতেই হতো। তবে এখন কিন্তু সেটা 33% হয়ে গেছে। পাস ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এই সাধারণ চেঞ্জেসটা কিন্তু হয়েছে, 60% যেটা ছিল সেটা সেমই রয়েছে, তবে 40%-এর জায়গায় সেটা এখন 33% হয়ে গেছে। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই সংক্রান্ত যদি দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টের উত্তর দিতে। তবে পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে খুব সহজেই কিন্তু সম্পূর্ণ পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। তাই আবারও বলছি, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে।
তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ। থ্যাংক ইউ।